দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি চলে যাচ্ছি সেখানে। নাবিল, ডাকসু নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পাসের আজকের পরিস্থিতি কেমন দেখছেন? কনক, ডাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে কিন্তু আজকেও আসলে এক ধরনের নির্বাচনী আমেজ রয়েছে এবং আমরা দেখেছি আসলে সকাল থেকে কিছুটা ধীরগতিতে প্রচারণা শুরু হলেও আসলে জুমার নামাজের সময় বিভিন্ন প্রার্থীরা তারা বিভিন্ন হলের মসজিদে জুমার নামাজ আদায় করছেন এবং তারপর থেকে আসলে তারা পুরোদমে প্রচারণা শুরু করবেন। আজকে আমরা মহসিন হলের সামনে আছি এবং এখানে ছাত্রদল সমর্থিত যিনি বিপি ক্যান্ডিডেট আবিদুল ইসলাম তিনি এখানে এসেছেন। এছাড়াও কিন্তু আজকে আরেকটি ঘটনা যেটি আপনাকে জানাতে চাই সেটা হচ্ছে যে একজন হেভিওয়েট জিএস প্রার্থী মাহিন সরকার তিনি কিন্তু তার প্রার্থিতা সরিয়ে নিয়ে কিন্তু তিনি আরেকজন যিনি জিএস প্রার্থী আবু বাকের মজুমদার তাকে আসলে সমর্থন করেছেন। যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে তিনি সমর্থন জানিয়েছেন। যদিও এখন প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ নেই, তবে তিনি বলেছেন যে তিনি আসলে প্রতিযোগিতা করবেন না। তার সমস্ত যে সমর্থন সেটি তিনি আবু বাকের মজুমদারকে জানিয়েছেন। এছাড়াও আমরা যেটি দেখেছি আসলে সকালে মধুর ক্যান্টিনে কিন্তু বেশ কয়েকজন প্রার্থী তারা সংবাদ সম্মেলন করেছেন এবং তাদের কিন্তু বেশ কিছু অভিযোগ রয়েছে। তারা বলছে যে বড় ছাত্র সংগঠনগুলোর সমর্থিত যে সকল প্যানেলের প্রার্থীরা আছেন তারা লাইব্রেরির ভেতরে গিয়ে প্রচারণা করছেন, তারা ক্লাসের ভেতরে গিয়ে প্রচারণা করছেন, কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এই ধরনের অভিযোগ কিন্তু আমরা প্রথম থেকেই শুনে আসছি এবং যেহেতু এখন নির্বাচনের প্রচারের প্রায় শেষ দিকে চলে এসছে, অর্থাৎ 9 তারিখ থেকে তো নির্বাচন, তো এই মুহূর্তে হয়তো এরকম আরো ঘটনা হবে। আমরা যেটি আসলে জানতে পারছিলাম যে অনেকেই আসলে এইভাবে একজন আরেকজনকে প্রার্থীকে আসলে সমর্থন জানাবেন। এছাড়া যে নির্বাচনের যে সকল অভিযোগ রয়েছে বিধিভঙ্গে সেগুলো কিন্তু আমরা আসলে প্রশাসনের সাথে কথা বলছি। প্রশাসন কিন্তু আসলে জানিয়েছে তারা আসলে যেটা লেভেল প্লেইং ফিল্ড সেটি বজায় রাখতে আসলে কাজ করে যাচ্ছেন। নাবিল, আপনাকে ধন্যবাদ।